সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও বেশ ভালোই আছি। তো এখন বাজে বেসিক্যালি রাত 8টা 5 এরকম। এখন আমি ব্লগটা স্টার্ট করছি। যদিও ব্লগ কিছুই বানাবো না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি আর মা বাড়িতে একাই আছি। মানে বাপি নেই বাড়িতে, কাজের সূত্রে বাইরে গেছে একটু। তো যাই হোক, তো যেহেতু একাই আছি তাই ভাবলাম যে মাকে আর রান্না করতে দেবো না। আমি আজকে চাউমিন বানাই। অনেক দিন ধরে একটা চাউমিনের প্যাকেট রয়েছে, বানাবো বানাবো বলে আর বানানো হয় না। এমনি ম্যাগি পাস্তা এগুলো বানানো হয়, বাট বড় চাউয়ের যে প্যাকেট আছে সেটা বানাবো বানাবো ভেবেই আর বানানো হয় না। তো ভাবলাম যে মাকে আর রান্না করতে হবে না, আমিই বানাই। তো আজকে হচ্ছে বেসিক্যালি 15ই মে। 3 দিন আগে 12ই মে ছিল মাদার্স ডে। তো মাদার্স ডেতে সবাই মায়ের জন্য অনেক কিছু করেছে, অনেক গিফট দিয়েছে। আমার সেই ক্ষমতা এখন একদমই নেই, এইটুকু অকাত নেই আমার মাকে কিছু দেওয়ার এই মুহূর্তে। তো তাই জন্য আমি মাকে কিছু দিতেও পারিনি, মায়ের জন্য কিছু করতেও পারিনি। তো সেই মাদার্স ডের গিফট হিসাবেই আজকে না হয় আমি মাকে চাউমিন বানিয়ে খাওয়াই। মানে মাকে রাত্রিবেলা রান্না করার প্রয়োজন নেই, আজকে রান্নাটা আমিই করি। এমনিতে মাঝে মধ্যে তো আমি রান্না করেই দিই, কিন্তু যাই হোক ভাবলাম যে আজকে করে দিই। অনেক দিন ধরে মায়েরও ইচ্ছে করছে বাইরের কিছু খাবার খেতে বা রেস্টুরেন্ট যেতে, কিন্তু সেটা তো পসিবল হয়ে উঠছে না। এই কারণেই পসিবল হয়ে উঠছে না কি, আমার কাছে টাকা নেই। তো আমি চাইলেও পারছি না মায়ের আবদারটা পূরণ করতে। মা তো আমার সব আবদার পূরণ করে, কিন্তু আমি পারছি না মায়ের আবদার পূরণ করতে। তো যাই হোক, বাড়িতে যা যা কিছু আছে সেই সমস্ত কিছু দিয়ে না হয় বাড়িতেই আজকে চাউমিনটা বানাই। মাকে মাদার্স ডের গিফটটাও দেওয়া হলো, মাকে রান্নাও করতে হলো না। আর একটুখানি রেস্টুরেন্টের ওই ভাইবসটা আনার চেষ্টা করব, একটু বাইরের খাওয়ার যে ব্যাপারটা সেটা চেষ্টা করব মাকে একটু দেওয়ার। তো ওই জন্যই এখন আমি রান্না করতে যাব। তো ওই রান্নাটা কীভাবে করছি, কী করছি না করছি সেইটাকে নিয়েই আর কি বেসিক্যালি ব্লগটা। তো বেসিক্যালি একটা রেসিপি ব্লগ বলা যেতে পারে। রেসিপি ব্লগ তো কোনোদিনও হয় না। তো যাই হোক আর কি, রান্নার ব্লগ আর কি। তো চলো বেশি কথা বাড়াবো না, রান্নাঘরের দিকে যাই, সমস্ত কিছু করতে হবে। অ্যাকচুয়ালি সবাই জানো যে আমি রান্না করলে কাটা বাটা ধোয়া রান্না এভরিথিং আমিই করি। আমার কোনো কিছু পছন্দ হয় না। আর তার থেকেও বড় কথা হলো যে আমি যখন রান্নাই করব আবার মা যদি সব কিছুই করবে, তাহলে মায়ের রেস্ট কোথায় হলো? যদিও অনেক জিনিস খুঁজে পাই না, সেগুলো মাকেই দিতে হয়। বা আমার হাত এঁঠো থাকলে তখন মাকে বলি কিছু কিছু জিনিস দিয়ে দিতে। আর মাও আমার সঙ্গে বসেই থাকে। তো যাই হোক, গরমে ঘেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি পাখা অফ করে আমি ইন্ট্রো দিচ্ছি, কারণ ওই হাওয়ার শব্দে কিছু বোঝা যাবে না বলে। এমনিতেই রান্নাঘরে আবার তো ঘামবো। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, চলো রান্নাঘরের দিকে যাই। আর কীভাবে রান্নাটা করছি দেখতে থাকো। আর যারা নতুন দেখছো আমার ব্লগ, তারা ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই পাশে থেকো আর দেখতে থাকো কি করছি কি না করছি। চলো একবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এখনই ঘেমে নিয়ে স্নান করে গেলাম মনে হচ্ছে, রান্নাঘরে কী যে হবে কে জানে। যাই হোক, চলো যাওয়া যাক। তো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এসে আমার নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি। মানে প্রথমেই পেঁয়াজ কাটছি। পেঁয়াজই দিয়েছি আর অনেক দিয়েছি, কারণ আমি না পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি। আর পেঁয়াজ বেশ ভালো, আর গ্রীষ্মকালে তো বেশি করে খাওয়াই উচিত। যদিও ওটা ছাঁচি পেঁয়াজ খাওয়া উচিত, তাহলে কি হয় যে গরমটা একটু কম লাগে, এরকমই আমি শুনে এসেছি। তবে আমার কাঁচা হোক কি ভাজা, পেঁয়াজ খেতে আমি বড্ড বেশি ভালোবাসি। মানে আমার অন্য কিছু দরকার নেই আমিষ জাতীয় জিনিসের মধ্যে। যদিও পেঁয়াজটা আমিষ কি নিরামিষ আমি সেই দ্বন্দ্বে গিয়ে কোনো তর্ক করতে চাই না, আমি জানিও না বেসিক্যালি। যাই হোক, তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। অনেক অনেক পেঁয়াজ কেটেছি। আর যারা যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখে তারা জানে যে আমি যখন রান্না বান্না করি তখন সমস্ত কাজ আমি নিজে করতেই পছন্দ করি। কারণ কাটা বাটা থেকে শুরু করে রান্না করা, এমনকি বাসন ধোয়া, যেটা আমি দেখাই না, বাসনটাও আমি কিন্তু নিজেই ধুয়ে দিই। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, শুধু পেঁয়াজই কেটেছি, অন্যান্য কোনো সবজি ছিল না, যেহেতু এটা গ্রীষ্মকাল ছিল, একদম ভরপুর গ্রীষ্মকাল। আর তার দুদিন আগেই বিয়ে বাড়ি ছিল, তাই অত সবজিপাতি ভাণ্ডার ছিল না। তো এই যে বড় চাউয়ের প্যাকেটটা, কড়াইটাতে জল গরম করে তারপর ওটাতে একটু লবণ একটু সাদা তেল দিয়ে তারপর চাউটাকে সেদ্ধ করে নিয়েছি। চাউটা এরকম লম্বা লম্বা, এই রকম চাউটা আমি সেদিন প্রথমবারই বানিয়েছিলাম।
তো বেশ ভালো লাগে। তবে যদিও ওই ছোট মানে আমরা যেটাকে ম্যাগি বলে থাকি, তো এটা খেয়ে খেয়ে অভ্যস্ত, তো এটা একটু অন্যরকম। এখানে যদি চিকেন দেওয়া যেত খুব ভালো হতো। আমি তো ডিম দিয়েছি, কিন্তু ডিমের পরিমাণটা আমার কম হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। আর কাজটা যত তাড়াতাড়ি দেখাচ্ছি এত তাড়াতাড়ি তো মোটেও হয়নি, অনেকটাই টাইম লেগে গিয়েছিল। আর যেহেতু আমি অনেক রাতে শুরু করেছি আর সমস্তটা আমি একা করেছি, যার জন্য বেশি চাপ হয়ে গিয়েছিল। মানে আমি তো যা রান্না বান্না করি আমার ভাইজিকে না দিয়ে খাই না, ওর বেচারা ঘুম পেয়ে গিয়েছিল, ওকে রীতিমতো ঘুম থেকে তুলে একদম নিয়ে আসা হয়েছিল, এরকম টাইপের একটা ব্যাপার। তো এই যে ডিমটা আমি একটা ভেজেছিলাম এটাতেই ভুল করে ফেলেছি, কারণ চাউটা তো অনেকটা ছিল, আরও যদি একটা দুটো দিতাম খুব ভালো হতো। তো বেশি কিছুই না, প্রসেস বলতে সেরকম কিছুই নেই। সাদা তেলে পেঁয়াজটা ভেজে, লঙ্কা ভেজে, তারপর আমি ওই ম্যাগি মশলা আমি কিনে এনেছিলাম সেটাই দিয়ে, তারপর চাউটাকে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর ওপর থেকে অবশ্যই লবণ দিয়েছি। আর তারপর শেষে গিয়ে নানা রকমের সসগুলো দেওয়ার পর, ওই যে যেগুলো প্রথমে দেখিয়েছিলাম সেই সসগুলো দিয়েছি ডিম ভাজাটা দিয়ে দেওয়ার পর। এই রকমই ব্যাপার, আর বেশি কিছুই নয়। আমি খুব বিশাল ভালো করে রান্নাবান্না করতে পারিনি, আরও ইনগ্রেডিয়েন্টস থাকলে আরও ভালো হতো। তো তারপর রান্নাবান্না করার পর আমি আমার ভাইজিকে খাইয়েছিলাম। সে কে কী কী বলেছে আর কি কি করেছে খেতে খেতে সেটা তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো, মানে এটা শেষের পার্টে তোমরা দেখো। আর এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তার সঙ্গে জানিও। তো এই ছিল ভিডিও, আশা করি তোমাদের বেশ ভালোই লেগেছে। ও সস দেওয়া আছে ওতেই, ওই তো লাল লাল হয়ে গেছে, সস দেওয়া আছে বলে। খাও খাও, উল্টো করে হয়ে গেছে চামচটো। পেঁয়াজ খা, ভালো জিনিস। আবার বাঁ হাতে পেলাই না, ওটা 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 লাই, ওটা লাই, ফেলে দাও ফেলে দাও, হ্যাঁ। ও নিজে নিজেই খাবে। আমি লাগিনি, আবার লাগিনি। তুলতে তুলতেই পড়ে গেছে। এ মুখে ওরকম করে ঢুকবে না। রে রে